ওই কিয়ামতের ময়দান তো এত ভয়ঙ্কর, ওই ময়দানে তো ভাই তার আপন ভাইকে চিনবে না। নিজের ভাইকে দেখে ভাই দৌড় দিয়া পালাবে, কে আমার ভাই, আমি কাউকে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। সন্তান তার বাপ মাকে দেখা দৌড় দিয়া পালাবে, শুধু সন্তান নিজের ধান্দা করবে, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। শুধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে বাঁচান। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রীকে দেখা দৌড় দিয়া পালাবে, বাবা তার সন্তানকে দেখা দৌড় দিয়া পালাবে। ওই ময়দানটা তো বড় ভয়ঙ্কর। আপন বলে ওই ময়দানে কেউ থাকবে না। সামান্য বাংলাদেশের ছোট্ট এক ইতিহাস আছে। আইলা যখন আসছে বাংলাদেশে, ছোট্ট মাসুম বাচ্চা বন্যার মধ্যে ছেড়ে দিলে তো ডুবে যাবে। দুইটা সন্তান বাবার, একটা গলা জড়ায় ধরছে আর একটা পিঠের মধ্যে বাবাকে জড়ায় ধরছে। ছোট্ট মাসুম বাচ্চা দুই সন্তানকে নিয়ে বাপ আইলার মধ্যে, বন্যার মধ্যে বাপের আস্তে আস্তে তো পানি বাড়তে বাড়তে গলা পর্যন্ত পানি চলে আসে। ছোট্ট সন্তানটা বাবারে বলে, আব্বু এই পানি তো গলার উপর উঠা যায়, বাঁচবো কেমনে? ও বাবা, আপনি আমারে ছাইরা দিয়েন না, বিপদে পড়ে যাব, ডুবে তো মারা যাবো, আব্বু আমাকে ছাইরেন না। বাপ শুধু নিজের জীবনকে বাঁচানোর জন্য বুকের সাথে থাকা সন্তানটাকে দুইটা হাত ধইরা ছাকা দিয়া সন্তানকে দূরে ছুড়ে মারল। এরে সন্তান, তুই যদি আমার বুকে থাকিস আমি তো সাঁতার দিতে পারবো না, তোর কারণে তো আমি ডুবে মারা যাব, তোর মৃত্যু তো নিশ্চিত। আমি তোমার কারণে আমার মরার তো দরকার নাই। সন্তানকে ছুড়ে ফেললো। পিঠে থাকা সন্তান নিজের ভাইয়ের অবস্থা দেখা সন্তানটা পেছন থেকে কান্নাকাটি কইরা কয়, আব্বু আমার ভাইয়ের মতো আপনি আমাকে ছুঁইরা ফেলে দিয়েন না, আমি তো ডুবে মারা যাব। ছোট্ট মাসুম বাচ্চা বাবার গলা জড়া ধরছে, আব্বু আমার ছাইরেন না, আমার ওই ভাইটার মতো তো আমিও ডুবে যাব। কোনোভাবেই সন্তান তার বাপের গলাটা ছাড়ে না। এটা আমাদের বাংলাদেশের বরগুনার ঘটনা রে বন্ধু। ওই বাপটা বেঁচে ফেরার পরে এই ঘটনা আমাদের এক বন্ধুর কাছে এটা বয়ান করেছিল। হুজুর, পিঠের বাচ্চাটা যখন আমার গলার চাইপা জড়ায় ধরছে, আব্বু আমাকে ছাইরেন না। আমি দেখলাম ও যদি পিঠে থাকে আমি তো সাঁতার দিয়ে বাঁচতেও পারবো না। আমার সন্তান আমারে ছাড়ে না, কোনোভাবেই আমি ছুটাইতে পারছিলাম না। হুজুর, আমি আমার ছোট্ট বাচ্চার হাতটারে আমি ধইরা টান মাইরা ছুটায়া হাতের মধ্যে আমি বাচ্চাটার একটা কামড় মেরে দিলাম। কামড়ের আঘাত সহ্য করতে না পেরে আমার সন্তান আমাকে ছাইরা দিয়া বলল, আমি তো মইরা গেলাম আপু। এটা তো দুনিয়ার সামান্য বিপদের একটা নমুনা রে বন্ধু। অথচ এই কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর। বাবা তার সন্তানরে চিনবে না। বাবা আল্লাহকে বলবে, ও রব, প্রয়োজনে আমার সন্তানটার জাহান্নামে দিয়ে দেন, আমার সন্তানের ওসিলায় আমারে আপনি জান্নাতে দিয়ে দেন। আল্লাহ, আপনি আমার সন্তানটারে জাহান্নামে দেন, ওর ওসিলায় আপনি আমারে বাঁচায়া দেন। সন্তান তার বাপের চিনবে না।
এমনকি নবীরা পর্যন্ত নিজের সন্তানকে চিনবে না। ওই ময়দান এতটা ভয়ঙ্কর। তাফসীরের কিতাবে আসছে আউয়ালু মা ইয়াফিরু মিন বানিহি নূহ। কিয়ামতের ময়দানে নূহ নবীর সামনে তার সন্তান কেনান দাঁড়ায় বলবে, আব্বু আমারে বাঁচান। নিজের সন্তান কেনানকে দেখে নূহ নবী একটা দৌড় দিয়া পালাবে। কেরে আমার সন্তান, আমি নূহ আজকে কিচ্ছু চিনি না। নিজের স্ত্রীকে দেখে আউয়ালু মা ইয়াফিরু মিন ইমরাআতি লূত। নিজের স্ত্রীকে দেখে লূত নবী একটা দৌড় দিয়া পালাবে। কে আমার বিবি, আমি কিচ্ছু চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম। খলিলুল্লাহ ইব্রাহিম নিজের বাপকে দেখে একটা দৌড় দিয়া পালাবে। কে রে আমার বাবা, আমি আজকে কাউরে চিনি না। আপন আপন বইলা যারে ভাবছ আপন জন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তোর, কে বা আপন অনন্তকাল রে। কে বা আপন অনন্তকাল করলি কারে সাথে। কার লাগিয়া কান্দো দিবারাতে, মোহন কার লাগিয়া কান্দো দিবারাতে। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথে। কার লাগিয়া কান্দো দিবারাতে। ওই কিয়ামতের ময়দানে ভাই তো তার ভাইরে চিনবে না, সন্তান বাপ মারে চিনবে না, নবীরা পর্যন্ত কেউ কাউরে চিনে না। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি। কিয়ামতের ময়দানে আমি ঈসা শুধু নিজেকে চাইবো, আল্লাহ শুধু আমারে বাঁচান। লা আসআলুহু মারিয়াম আল্লাতি ওয়ালাদাতনি। ঈসা নবী বলবেন, আমি আমার মায়ের ব্যাপারেও চাইবো না, আল্লাহ আমার মারে বাঁচায় দেন। আমি চাইবো না, আমি চাইবো আল্লাহ শুধু আমাকে বাঁচান, আল্লাহ শুধু আমাকে বাঁচান। ওই ময়দানটা এত ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ময়দানে কেউ কারো আপন রবে না। দুনিয়াতে যেই বান্দা একবার পড়ছিল সুবহানা রাব্বিয়াল আলা, নবী গো, ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে কি হবে? কাজ করতে যায়া একলা বান্দাকে ছেড়ে যাবে না। হযরত জিবরাইল বলেন, ফেরেশতা মিকাইল যাইয়া হামালাহু আলা জানাহি, নিজের ডানার উপরে ওই বান্দাকে মিকাইল উঠায়া নেবে। সুবহানাল্লাহ বলেন। মাইকাইল নিজের ডানার উপরে উঠায়া
ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে ওই বান্দাকে দাঁড় করায় দিবে, দিয়া বলবে ইয়া রব শাফিনি ফি, আল্লাহ তোমার এই বান্দাকে দেখেছি দুনিয়াতে পড়তো সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু মালিক রে আজকে কিয়ামতে দেখলাম তোমার বান্দাটা বড্ড অসহায়। ও আল্লাহ আমার ওরে দেখে আজকে মায়া লাগছে, ওই বান্দা দুনিয়ায় তো তোমারে দেখে নাই, না দেখাও বলতো তোমার বান্দা সুবহান রাব্বিয়াল আলা। ও রব আমি মিকাইল অনুরোধ করছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। যখন মিকাইল বলবে আল্লাহ এর মাফ করে দেন, সাথে সাথে আওয়াজ আসবে শাফাআতু কাফি ইযহাব বিহি ইলাল জান্নাহ, এরা মিকাইল তোমার ডাকটা কবুল করা হলো, আর দেরি কইরো না, আমার বান্দাকে দ্রুত ধরে আমার জান্নাতে ঢোকায়া দাও। একবার সুবহান রাব্বিয়াল আলা বললে যদি এত ফায়দা, আমি আপনাদের কাছে একটা ওয়াদা চাই, যেই তাসবিহটা পড়লে সুবহান রাব্বিয়াল আলা পড়লে আরশ কুরসি পৃথিবীর পাহাড়ের চাইতে ভারী নেকি, আল্লাহর ক্ষমার সিদ্ধান্ত, কিয়ামত ও জান্নাতের সার্টিফিকেট, এই সুবহান রাব্বিয়াল আলা আমার যত ব্যস্ততা থাকুক আর যত ডিপ্রেশন আর পেরেশানি থাকুক, আজকে থেকে একটা পাক্কা ওয়াদা করেন যে আমার কোন সিজদা আজকের পর মিনিমাম 5 বার শান্তভাবে 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে দুনিয়া উল্টে গেলেও আমি মাথা উঠাবো না, এমন পাক্কা ওয়াদা দিতে পারেন? কে কে হাত তুলেন। পাক্কা ওয়াদা, হাত নামান, পাইকারি নিয়ত করেন না, পাক্কা ওয়াদা যে আমার কোন সিজদা অন্তত 5 বারের আগে আমি মাথা উঠাবো না। সিজদায় যে তাসবিহ পড়বেন কার? নাকি কোনো বাবার, মাজার, দরবার? ভণ্ডরা এখন সেজদা দেয় পীরেরে, মাজারে, দরবারে। এমন কাফের বেঈমান মুশরিক মুরিদ আছে না নাই? কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। নাই মনে হয় এগুলো? আপনাদের মিরপুরে কি আউল বাউলরা আসে না? কি সুন্দর গায়, মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। এটা নাকি মারেফতি নামাজ। নামাজ একলা এক জায়গায় নাকি জামাতের সাথে? আর এরা নামাজ বানাইছে একা একা পড়তে হবে। আর আমাদের শরীয়তে নামাজ তো রুকু আগে সেজদা পড়ে, আর এরা কয় রুকুর আগে সেজদা দিয়া। আছে না নাই? মুখটারে এমন করে যেন মুখে করোনা ভাইরাসের ঠাড়া বসে। কয় সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, আর কাবাতে থাকে পরওয়ার। টুনটুনা টুনটুন কি কইল জানেন? আউল বাউলরা আইসা এই ফালতু গানগুলো গায়। বুড়া বুড়া মানুষ ওই বাউলদের সামনে আগ করে এমন ভাবে চায়া থাকে যেন মুখের উপর ঠাড়া বসে, চোখ সরায়। কিন্তু কত বড় কুফর! বলে তুমি যখন সিজদা দিবে তো কল্পনা করবে তোমার সামনে তোমার মুর্শিদ কেবলা পীর সাহেব আছে। অথচ আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। হাদিসে জিবরিলের মধ্যে আসছে তুমি যখন সিজদা দিবে, ইবাদত করবে, কল্পনা করবে তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। তাহলে আমাদের কল্পনায় পীর থাকবে না আল্লাহ? এরা নিজেরা বানায় নিছে পীর, পীরের পায়ে সিজদা দেয় আর জিকির আজকার করে বাবার। এই কেল্লা শাহ, ফাইল্লা শাহ, সিল্লা শাহ, ওরে আমাদের তাহিরি আঙ্কেলদের তো বাপের অভাব নাই, সারাদিন তো শুধু বাবা আর বাবা। মাঝে মধ্যে দেখি এরা কিসের জিকির যে করে এরা নিজেরাও জানে না। কথা হয় না? দেখবেন কিছু কিছু লোক জিকির করে হ্যাকু হ্যাকু। কি হ্যাকু হ্যাকু কি? কয়েকদিন পরে দেখলাম জিকিরের নতুন আবার একটা আবিষ্কার বাইরেছে, হিম হে হিম হে।
এক বক্তাই দেখলাম, শুনলাম, কয় রে হিমহেনা হিমহেনার কয়টা ডিম দে ডিম দে। গত কয়েকদিন আগে আবার দেখলাম ময়মনসিংহের রেসবির এক পাগল নতুন একটা জিকির আমদানি করছে, এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতে ক্যাতকুত মারে। কি জিকির করে জানেন? ক্যাত ক্যাত। কি? আচ্ছা বলেন তো আমার এগুলো কি? একটা সুস্থ শিক্ষিত সচেতন মানুষ কি এগুলো করতে পারে? যত জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ সব এগুলো শিখাচ্ছে। জিকির তো নবীর নামেও চলে না, নবীজির নামে দুরূদ শরীফ চলে, নবীজির নামেও দুরূদ জিকির চলে না। যেখানে নবীর নামে জিকির চলে না, পীরের নামে জিকির কেমনে চলে? জুতা দিয়া পিটানো দরকার। এমন এমন জিকির করে কি কয় নিজেরাও বোঝে না, অথচ কেরামান কাতিবিন তো সবকিছুই লেখে, লেখে না? সবই তো লেখে। এখন বলেন তো আমারে, ওরা যখন এই ক্যাতকুত কুতকুত হাক্কু হুক্কু করে, কেরামান কাতিবিন লেখেটা কি? আমার তো মনে হয় কেরামান কাতিবিনও বিপদে পড়ে। আল্লাহ হালাই কয় কি আর আমি লিখবো নাকি? আস্তাগফিরুল্লাহল আযীম। জিকির কি কোনো বাবার হবে না আল্লাহর, কোন নেতার না আল্লাহর, কোন দেশের না আল্লাহর, শুধুমাত্র আল্লাহর। যদি করেন কি হবে? আর একটা আমল দিই আপনাদের। সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি বান্দা কলম বানাও, একটা সমুদ্রের সাথে যদি 8টা সমুদ্র জোড়া তালি দিয়া যদি ওই সমুদ্রের পানিগুলোকে কালি বানাও, পৃথিবীর গাছগুলাকে কলম আর পানিগুলাকে কালি বানায়া যদি ওই কলম কালি দিয়া যদি তুমি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। এই হলো আয়াতের অর্থ। সারা জিন্দেগি আয়াতটা পইরা আমরা বাংলায় তরজমা কইরা বুঝলাম, আল্লাহর প্রশংসা লেখা শেষ করা যায় না। কিন্তু আয়াতের তাফসিরটা যদি একটু খুলে দেখতেন তো চমৎকার একটা বিষয় ওখানে পেয়ে যেতেন। তাফসিরে কুরতুবীর 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার বর্ণনা, হযরত ইকরামা বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই বান্দা, এই পৃথিবীতে যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া যদি শুধু একটা বার কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকিরটা যদি বান্দা একটা বার করো, হায় হায়, সূরা লোকমানের 27 নং আয়াত দিয়ে আল্লাহ এটাই বোঝান, পৃথিবীর সমস্ত গাছগুলারে কলম বানায়া 8টা সমুদ্রের পানিরে কালি বানাইয়া এই কলম আর কালি দিয়া যদি একবার কালেমে তৈয়বার জিকির করলে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি লিখতে শুরু হয়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকির করার নেকি লেখা শেষ হবে না। হেলাই খেলাই তো আপনার আমার কতটা সময় চলে যায়। এই মুরব্বি বাজান, নিজের বডির দিকে বাজান একটু তাকায় দেখেন না। একদিন আপনার হাতের চামড়া তো আমাদের যুবকদের মতো টান টান ছিল রে বন্ধু। সময়ের ব্যবধানে আজকে তো আপনার হাতের চামড়াগুলো কুঁচকে গেছে।
চোখের দৃষ্টিটা আপনার আমার কমে গেল, দাঁতগুলোও তো নড়ে গেল, মাথার চুল আর দাড়িটা যে সাদা হয়ে গেল। আজও পর্যন্ত তো মালিকের ডাইকা মালিকের আপন হওয়ার ফিকিরটা আপনার আমার আইল না। অথচ মুরব্বী এই মুখের দাড়িটা যে সাদা, এটা তো দুনিয়ার কোনো রঙিন কালার না। আপনার এই দাড়ির সাদা কালার আর কাফনের কালারের মধ্যে তো কোনো তফাৎ নাই। বন্ধুরে, ভাবতেছেন যুবক, হুজুর বিয়ে শাদীটা করি তারপরে না হয় ঠিক হয়ে যাব নে। আমরা নিজেরা তো চোখে দেখেছি কত যুবক নিজের বিবিকে আনতে বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ায় উঠে গেছে। কত যুবক নিজের বাসরে যাওয়ার আগে কবরের বাসরে কত যুবক হাজির হয়ে গেল। তুমি আমি এখনো পর্যন্ত অপেক্ষায়। প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে প্রতিদিন কাফন বের হয়, হুট করে কবে জানি আপনার আমার কাফনটা বের হয়ে যায়। পাশের দোকানে তো কতগুলো কাফনের কাপড় হাজির। এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার আমার কাফন আইসা অপেক্ষা করে, কিন্তু আপনি আমি জানি না। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক পলকে ভাঙ্গা যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক নিমিষে ভাঙ্গা যাবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জোরে থামো, কারে দিবা জোরে থামো, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটা দিন আপনার আমার জিন্দেগি থেকে চলে যায়, একটা দিন আপনি আমি কবরের কাছাকাছি হয়ে যাই। এর দুনিয়ার যুবক, আগামীকাল দুপুরে যদি মারা যাও, আসরের আগে আপনার আমার গোসলটা শেষ হয়ে যাবে। মানুষে আপনার আমার ডান পাশে বড়ই পাতার গরম পানি ঢালবে, বাম পাশেও পানি ঢাইলা গোসল। আপনাকে আমাকে এপার ওপার গোসল কইরা নতুন গামছা দিয়া মুছে সাফ করে আপনারা আবার নাকে কানে তুলা দিয়া ভয়ঙ্কর একটা লাশ বানা রাখবে। মানুষ আপনার আমার কাফনের পর্দা ঘোমটা খুলে খুলে আখিরি নজর আপনারে আমারে দেইখা নেবে। আসরের পরেই তো আপনার আমার জানাজাটাও শেষ হয়ে যায়। সন্ধ্যার আগে আপনারে আমারে ভয়ঙ্কর কবরে দাফন। শুধু বন্ধু একটু ভাবো, আগামীকাল যদি আপনি আমি কবরে যাই, একলা কবরে কেমনে পড়ে থাকবো? কেমনে পড়ে থাকবো? এখানেই তো অনেক বাবা এমনও বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে।
আছে না? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান। আমি এমন এক হতভাগা বাবা, আমি নিজে আমার বাচ্চার কাফনের কাপড় নিজের হাতে কিনেছি। আমি আমার বাচ্চার লাশ সামনে আমি ইমামতি করে আমি নামাজ পড়িয়েছি আমার বাচ্চা। এই তো হায়াত। আমি কাফনের কাপড়, বাচ্চার কাফনটা হাতে নিয়ে আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আমার বাচ্চার কাফন আপনি কবে বানালেন? আর এই দোকানেও আপনি রাইখা দিলেন, আমি তো জানতাম না। এমন একটা দিন তো আসবে যে আমার কাফন হাজির হয়ে যাবে, কিন্তু আমি জানব। ভাইরা, আমাদের আলেমদেরকে যখন সরকার রিমান্ডে নিল, আমিও 3 দিন রিমান্ডে ছিলাম। রিমান্ডের দ্বিতীয় দিন ঢাকা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে, যে হারুনের ভাতের হোটেল যেটা রেখে, ওখানে নিয়ে গেছে। দ্বিতীয় দিন আমাকে দেখতে গেছে আমার পরিবার। আমাদেরকে দেখা সাক্ষাতের জন্য 1 ঘন্টা সুযোগ দিয়েছে। তো 1 ঘন্টা যখন শেষ হয়ে গেছে, আমার ছোট বাচ্চাটা আমার কাছে গিয়া বলতেছে, আব্বু দোয়া করেন, চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো ওই সময় কেমন লাগে? আমি যাব এখন জেলে, আর আমার বাচ্চারা যাবে বাড়ি। আমি অন্যদিকে ফিরে চোখের থেকে টপ টপ করে পানি পড়তেছে, কিন্তু চোখের পানি তো বাচ্চাকে দেখা যায় না, ছোট মানুষ। আমি অন্যদিকে ফিরে কাঁদতেছি। তোরা বুঝতে পারছে যে আব্বুর মন খারাপ। তো ওরা যখন চলে আসতেছিল, আমি ওদের পেছনের দিকে তাকায়া ভাবতেছিলাম, আহারে জানি না তোমাদের সাথে আমার কতদিন পরে জানি আর দেখা হবে। ওই দৃশ্যটা আজও মনে পড়লে না প্রচুর খারাপ লাগে। কিন্তু মাঝে মধ্যে ভাবি, দুনিয়ার সামান্য কিছুদিনের এই দূরত্ব, এই বিচ্ছেদ যদি আমাকে এতটা কষ্ট দেয়, যুবক ভাই, মুরব্বী বাজান, আগামীকাল যদি আমি মারা যাই, সন্ধ্যার আগে পরে আপনাকে আমাকে গহীন কবরে নিয়া সবাই আমাকে কবরে ফালায়া একে একে সবাই চলে আসবে, আর জীবনে দেখা হবে। আমি যদি রাত্রে 12টার সময় কবর থেকে চিৎকার দিয়ে বলি, আম্মা আমারে বাঁচান, আপনার আমার মাও কবরের পাশে গিয়া বলবে না যে বাবা তুই কেমন আছিস? ভাইরা, ধোকা খায়েন না, ধোকা খায়েন। আমি যে কবরের দিকে রওনা হলাম, মাঝে একদিন আমি আমাদের কবরস্থানে গেছি। কবরস্থানে যায় আমার বাচ্চা শোয়া, আমার এক ভাতিজা শোয়া, আমার দাদা দাদি শোয়া। তো কবরের দিকে তাকায় ভাবতেছিলাম, আরে আজকে আমার প্রয়োজনে মানুষ কত আমাকে ফোন করে, আগামীকালকে যদি আমি মারা যাই, আমার মোবাইলের একটা ফোনও আসবে, আমাকে ওই ঢাকা থেকে আইনা এই যশোরে আমার এই গহীন কবরে আমাকে ফালায়া সবাই চলে যাবে, আর কারোর সাথে জীবনে দেখা হবে না। ভাইরা, মাঝে মধ্যে একটু কবরস্থানে যায়েন তো, রাত্রবেলা নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নেই। মুরব্বী, যুবক ভাই, আগামীকাল যদি আমি ওই কবরে চলে যাই, ঠিক একদিন আপনাকে আমাকে মানুষ সবাই ভুলে যাবে, আর মনে রাখবেন। তাহলে আজকে থেকে চলেন না আমরা একটু মৃত্যুর প্রস্তুতি নিই, একটু সিজদার মধ্যে সময়টা বাড়ায়, মালিকের সাথে একটু গভীর রাত্রে উঠে প্রাণ খুলে একটু সিজদা দিয়ে মালিকের সাথে একটু প্রেম করি। চলেন না আল্লাহর সাথে একটু সম্পর্ক গড়ে নেই। ওই মালিক ছাড়া কবরে আপনাকে সুবিধা দেওয়ার মতো আর কোনো ব্যবস্থা নেই, কিছুই থাকবে না।
গত শবে বরাতে মালাকুল মউতের কাছে আল্লাহ পাক একটা কাগজ দিয়েছিলেন, একটা লিস্ট। প্রতি বছরই আল্লাহ ওটা দেন, হাদিসের মধ্যে আসে। একটা কাগজ আল্লাহ পাক আজরাইলের হাতে ধরে দেন। ওই কাগজের মধ্যে আগামী 1 বছর কারা কারা মারা যাবে তাদের নামের লিস্ট থাকে। এমন যদি হয় যে আপনার আমার নামটা ওই কাগজের লিস্টিতে আছে, তাহলে নিশ্চিত মনে রাখেন আপনি আমি আর 1 মাস বাকি আছে, এরপরে কবরে চলে যাব। কত মানুষ তো রাত্রবেলা ঘুমায় আর ঘুম থেকে ওঠে না। কত মানুষ ঘরের থেকে সুস্থ বের হয় আর জিন্দা ফেরে না। আজকে থেকে একটু ফিরি, আজকে থেকে একটু আমরা কবরের ফিকির করা যাবে তো ইনশাআল্লাহ। বেশি আমল দেই নাই তো, 2টা আমল দিয়েছি। সিজদাই সুবহান রাব্বিয়াল আলার একটু টাইমটা বাড়াবেন, বেশি বেশি সুবহান রাব্বিয়াল আলা বেজোড় সংখ্যায় যত বেশি পারা যায় পড়বেন। আর চলতে ফিরতে, দোকানদারি, ক্ষেত খামারের কাজ, চাকরিতে সবসময় এই জবান দিয়ে কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যাবে তো পড়া ইনশাআল্লাহ। এতদিন গান গাইতেন, আজকে থেকে গানটাকে সরায়া কালেমার জিকির চালু করবেন। এতটুকুই পার্থক্য। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন।